তারা আমাদের এদের সুস্থতার জন্য যার যতটুকু করণীয়, যেহেতু ইনফেকশন একটা বড় চ্যালেঞ্জ, সেই জায়গায় আমাদের সবারই হেল্প করতে হবে। আমার যাওয়া যদি ওইটার কোনো কল্যাণে না আসে, আমি যে ওখানে কী করবো? আমি নন ডক্টর, আমি ওইখানে যেতে আসলে কোনো হেল্প করতে পারবো। সেই জায়গাগুলোতে আমাদের আসলে একসাথে কাজ করতে হবে। আর এমনি যা যা লাগে ছোটখাটো জিনিস সাহেবকে বলেন। আর আমরা ওই যে আজকে একটা ফোকাল পয়েন্ট ঠিক করে দিলাম, ওর নাম কি স্যার? অভিজিৎ। ওই যে আজকে ফোকাল পয়েন্ট কাকে দেওয়া হলো? অভিজিৎ। কন্ট্রোল রুমে। কন্ট্রোল রুম অভিজিৎ। ওই জায়গার সাথে আপনারা ওই নাম্বারও দেওয়া থাকবে কন্ট্রোল রুমে, তার সাথে যোগাযোগ করেন। 9টার দিকে বাচ্চাটা মারা গেছে। 9টার দিকে মারা গেছে। ওর ব্যাপারে আমরা গতকালকে রাতে ওনাকে আমরা বলেছিলাম যে সিভিয়ার ক্যাটাগরিতে ছিল, কিন্তু রাতে আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিয়ে এবং সাথে সাথে ভোর 5:45টার দিকে ওকে আমরা ইনটিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। মৃত্যুটা নিশ্চিত করবার পরেই ওর কিছুক্ষণ পরে বাচ্চার বাবার সাথে আমরা কথা বলি এবং মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়াটা আমি নিজে থেকে সম্পন্ন করে আসছি। প্রথমে তাকে নিয়ে যাবে যেখানে থাকতো উত্তরাতে, তারপর তারা শরীয়তপুরে নিয়ে গিয়ে এটা দাফনের ব্যবস্থা করবেন। এবং ইতিমধ্যে আমরা ওখানকার যে সিভিল সার্জন, সেই সিভিল সার্জনের সঙ্গে কথা বলে এই প্রক্রিয়াতে সমস্ত ধরনের সহযোগিতা করবার ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি এবং বাচ্চার দেহকে আমরা এখান থেকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এয়ারফোর্সের যারা কাজ করছেন তারা সমস্ত প্রক্রিয়াটা আমাদের পক্ষ থেকে তাদের সাহায্যে করা হবে। ভালো পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। ইতিমধ্যে আজকে আমরা সকালে যে বসেছিলাম অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। কালকে কিছু দিব, পরশু কিছু দিব এবং তারপরের দিন কিছু দেবো। অন্তত 15 জন আমাদের লিস্টে এখন আছে যারা বাড়ি যাবার মতো সুস্থতার পর্যায়ে চলে আসছে। অগ্নিদগ্ধ মানুষ 100% অগ্নিদগ্ধ মানুষটাও যে আসে, অন্তত প্রথম দিন একেবারে স্বাভাবিক মানুষের মতো কথা বলে এবং এই জায়গাটাতে আমরা যারা বাচ্চার বাবা মা বা গার্ডিয়ান থাকে তাদের কাছে সবসময় এই প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি, কিন্তু বাস্তবতা হচ্ছে 24 আওয়ার্সের পর থেকে ডিটোরিয়েশনটা শুরু হয় এবং ফোর্থ ডে অনওয়ার্ড এই বাচ্চাগুলো বা অগ্নিদগ্ধ যে কোনো রোগী খারাপ হতে থাকে। এই জন্যে আমরা আগের দিন থেকেই কিন্তু বলতে শুরু করি। আপনাদের মনে আছে, আমরা গতকাল থেকেই বলা শুরু করেছিলাম যে রোগীটা আজকে সিভিয়ার আছে, আগামীকাল বা 1 ঘন্টা পরে ক্রিটিক্যালে যেতে পারে এবং আমাদের ভিজিলেন্সিটা কিন্তু প্রতি ঘন্টায় হচ্ছে। এবং রাত 4:45টার সময় আপনারা খেয়াল করবেন, রাত 4:45টার সময় যখন তার কন্ডিশন ডিটেরিয়েট করছে আমরা সাথে সাথে তখনই নিয়েছি। তার মানে হচ্ছে যে আমাদের ভিজিলেন্সিটা সত্যি ঘন্টায় আসে, এটার প্রমাণ। 4:45টার সময় আসে, তখন ইনটিউবেট করা হয়েছে, ভালো ছিল। সকাল 8:30টায় হঠাৎ করে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, সাথে সাথে আমরা সিপিআর দিছি, কিছুক্ষণের জন্য সে রিভাইভ করছে, কিন্তু পরক্ষণে আর আমরা আসলে তাকে আর ফেরত আনতে পারিনি। মানে পুরো প্রক্রিয়াটাতে আমাদের একেবারে সম্পূর্ণ আমাদের নিজেদের আয়ত্তের মধ্যে থেকেই আমরা করা, কিন্তু যে বিষয়টা আমাদের আয়ত্তে নেই সেটা হচ্ছে আসলে তাকে বাঁচানোর বিষয়টা। তো আপনি যে কথাটা বলেছেন, তার চাচার যে কথাটা, তার দিক থেকে এটা সত্য। কারণ আপনি 1 ঘন্টা আগে যে রোগীটা ভালো করে কথা বলতে পারবে, 1 ঘন্টা পরে কিন্তু সে আসলে নাও যেতে পারে, অতি দ্রুত কন্ডিশন ডিটেরিয়েট করে। সুতরাং তার এই মতামতের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি, কিন্তু বাস্তবতাটা হচ্ছে এটা। কিন্তু আমাদের অত্যন্ত দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে আমাদের বাচ্চাদের জন্য এবং আমাদের সবার জন্য, এটা দুঃখজনক এবং বেদনাদায়ক। বিধায় আমরা চেষ্টা করছি সর্বতভাবে বৈদেশিক পরামর্শ সহ কেউ যেন অন্তত বলতে না পারে বা ডিসস্যাটিসফাইড না হয় যে চিকিৎসা বিষয়ে। এই জন্য অনেকেই অ্যাকচুয়ালি বন্ধু রাষ্ট্র হিসেবে তাদের নিজেদের ইচ্ছা এসেছে, আমরা কাউকে অ্যাকচুয়ালি দাওয়াত করে নিয়ে আসিনি, তারা এসেছে। আমরা বিভিন্ন রোগী যারা আছে তাদের অবস্থানগুলো তুলে ধরছি তাদের সাথে এবং তাদের পরামর্শ আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। আমাদের এই ইনস্টিটিউটের যে আমাদের নিজেদের দেশীয় হাসপাতাল, তাদের 6টা ইউনিট আছে এবং প্রতিটা ইউনিটের অ্যাকচুয়ালি ইউনিট প্রধান আছে এবং সহকর্মীবৃন্দ মিলেই চিকিৎসা চলছে এবং বিভিন্ন রোগীদেরকে ক্যাটাগরিক্যালি অ্যাকচুয়ালি ভাগ করা হয়েছে, যে বেশি খারাপ যারা আছে এবং যাদেরকে অল্প চিকিৎসা দিয়ে ছুটি দেওয়া যাবে, সেই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আপনাদের সবার অ্যাকচুয়ালি সহযোগিতা আমরা কামনা করছি। আর দোয়া করা ছাড়া আমাদের কিছু নয়, আমরা তো সবাই চেষ্টা করছি, তারপরেও আমরা অনেক জায়গায় অসহায়, আল্লাহ পাকের ইচ্ছা।
অনেকে এখনও 6 জনের মতো যারা আছে তারা অত্যন্ত সংকটপূর্ণ আছে। মাঝে যারা আছে তাদের আমরা আলাপ করে দেখেছি, তারা বলছে যে বিদেশে যাওয়া জরুরি না। তবে স্যার যেটা বললেন, সিঙ্গাপুরের টিমটা অনেক দিন থেকে এখানে কাজ করে এবং এই ইনস্টিটিউটের সাথে তাদের একটা অ্যাকচুয়ালি চুক্তিবদ্ধ করা আছে। তারা অনেকবার এসেছেন এবং তারাও কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন চীনের যে টিমটা আছে তারাও আগ্রহী আছে, তাদের সাথে এই বিষয়টা অ্যাকচুয়ালি উপস্থাপন করা হয়েছে। আর ইন্ডিয়া থেকেও গতকাল তারা আলোচনা করে এসেছে এবং আমরা চেষ্টা করছি সমন্বয় করে তাদের অ্যাকচুয়ালি পরামর্শ নেওয়া এবং আমাদের ডাক্তারদের মাধ্যমে সেগুলোকে আমাদের রুগীর চিকিৎসার জন্য অ্যাকচুয়ালি আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, রুগীর ভালো চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য এবং সার্বিকভাবে ভালো ফলাফল আশা করার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছি। আমাদের উপদেষ্টা মহোদয়রা সবসময় খবর নিচ্ছেন। সেক্রেটারি স্যার, আমি ডিজি হিসেবে সবসময় খবর রাখার চেষ্টা করছি। হাসপাতালের পরিচালক সহকর্মীরা আপনাদের অ্যাকচুয়ালি সহযোগিতা চাচ্ছি যে একটা পজিটিভ নিউজ হওয়া। মৃত্যুর সংখ্যা নিয়ে কিছু একটু বিষয় এসেছে, সন্দিহান বিষয়। আসলে এগুলো আমরা যেগুলো সংখ্যা বলেছি আমাদের কাছে অথেন্টিক এবং এগুলো সব নাম আছে সেগুলো বিষয়। আর কিছু দুই একটা আছে যেগুলো অতটা সাপোর্টিভ না, তাদের কোনো ইনফরমেশন আমাদের কাছে নাই, ওগুলোকে আমরা অ্যাকচুয়ালি সেভাবে গণ্য করিনি। এতটুকুই। আপনাদের সাথে সবসময় যাতে সার্বিক অবস্থাটা সবসময় সুন্দরভাবে তুলে ধরা হয় সেজন্য আমাদের ফোকাল পার্সন আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ডিরেক্টর আছে এবং আমাদের সকলের অ্যাকচুয়ালি সম্মিলিত প্রচেষ্টায় আমরা অ্যাকচুয়ালি এই বেদনাদায়ক এই ঘটনা থেকে আমরা আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, আমরা এখান থেকে উত্তরণ চাই এবং আপনাদের একান্তভাবে পজিটিভ আমরা মিডিয়ার যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের কাছে কামনা করি। সবাইকে ধন্যবাদ।